হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের ব্লগটা কিন্তু একদমই আলাদা, তোমাদের ভীষণ পছন্দ হবে, কারণ আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম। তো আমি আর বুনু এখন আছি রায়গঞ্জে হোটেল কেএলবিতে। এখানে হচ্ছে আজকে আমার বান্ধবীর রিসেপশন, আর আমি ইনভাইটেড আছি, প্লাস ওকে সাজাতেও এসেছি। এর আগে যে ওকে আমি বিয়েতে সাজিয়েছিলাম সেগুলো ছবি ভিডিও পোস্ট করেছি, প্লাস আমি লাইভও এসেছিলাম ফেসবুকে। তো তোমরা সবাই প্রচুর কমেন্ট করেছিলে যে লুকটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে। তো আছে কিন্তু রিসেপশন, আমার বান্ধবীর নাম স্বপ্না, যারা জানো না তাদের জন্য বলছি। তো আমার ছোটোবেলার ফ্রেন্ড, তো ওর আজকে আছে রিসেপশন, সাজাতে চলে এসেছি। আর এসেই জাস্ট ভিউটা দেখো। আর এইদিকে আমি ম্যাডামের জন্য ওয়েট করছি, উনি গেছে ওয়াশরুমে, এখনও আসেনি। তো এসে আমার তড়িঘড়ি করে আমার কাজ আমি শুরু করে দিই। আর এই যে দেখো চলছে কাজ, যেহেতু ওদের রিসেপশনটা ছিল লাঞ্চ আওয়ারে, তো ডে মেকআপ লুকই করেছি। একদম সিম্পল সাটেল একটা লুক করা হয়েছে দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই সিম্পল লুকটা কেমন লাগলো। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, আর সবাই কমেন্ট করে বলছিল যে সরস্বতী ঠাকুরের মতন দেখতে লাগছে। সাজানো শেষে সবাইকে দেখালাম, তো সবার সাজটা ভীষণ পছন্দ হয়েছে, সবাই খুবই খুশি। তো বুনুই দিয়ে কিছু ওর মাকে মানে মাসিকে টাচ আপ করে দিচ্ছিল। আর এবার আমার যেহেতু সাজানো কমপ্লিট, তো এবার ব্যাগ ট্যাগ নিয়ে কি করে ওই মেন যেখানে খাওয়া দাওয়া আর কি অনুষ্ঠানটা হচ্ছে সেখানে কি করে যাব, সেজন্য ভাবলাম যে ব্যাগটা গাড়িতে রেখে আসি। তোমরা আবার ভেবো না যে আমি চলে যাচ্ছি, না না, খাওয়া দাওয়া করেই যাবো। যেহেতু আমার গাড়িটা এখানে পার্কিংয়ে ছিল, তো ভাবলাম যে ব্যাগগুলো রেখে দিই, তাহলে শান্তি মতন ঘোরা যাবে, মানে খাওয়া দাওয়া করা যাবে। তো আমাদের সাজানো হয়ে গেছে, এখন যাব খেতে। ব্যাগটা সব কিছু রেখে দিয়ে আসলাম গাড়িতে, এখন আবার উপরে যাবো, উপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো। তো উপরে এসে দেখি যে আমাদের আরেক বান্ধবী চলে এসেছে, অপর্ণা, সাথে বড় আছে, ছেলেও আছে। তো আমি খুব মিঠির পাপাকে আর মিঠিকে খুব মিস করছিলাম, ওরা থাকলেও ভালো হতো। যেহেতু আমি আজকে ছুটির দিন, আমি কাজের সূত্রেই মেনলি আসা। তো ছুটির দিনে না মিঠি যে কী করে বুঝে জানি না, মানে আমাকে বা মিঠির পাপাকে যে কোনো একজনকেও লাগবে। তো সেজন্য মিঠির পাপা সাথে থাকলে একটু ভালো মতন থাকে। তো আর আমি এদিকে তাড়াতাড়ি কাজ করে বাড়িতেও চলে যেতে হবে মিঠির জন্য। তো দেখো এদিকে সব লোকজন চলে এসেছে, আর শ্যুট কিন্তু শুরু হয়েও গেছে। তবে এই বিয়ে বাড়িতে অতিরিক্ত ভিড় গাদাগাদি সেরকম কিছুই ছিল না, একদম রিল্যাক্স একটা ব্যাপার ছিল, নর্মাল। আর এদিকে আমরা একটু ছবি টবি তুলছিলাম, হাসাহাসি করছিলাম, যেটা হয় সবাই এক জায়গায় হলে। আমরা কী নিয়ে হাসাহাসি করছিলাম বলো তো? ক্যামেরাতে কাকে বেশি মোটা লাগছে, আমাকে না অপর্ণাকে, এই নিয়ে। আর এই যে এইদিকে দেখো স্বপ্না, দুই পাশে দুই মা দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা প্লাস নিজের মা। শাশুড়ি কিন্তু ভীষণ স্টাইলিস্ট, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এবার আসি মেন কাজকর্মে, যেটা বিয়ে বাড়ির মেন আকর্ষণ হয়ে থাকে, মানে খাওয়া দাওয়া। তো এবার খাওয়া দাওয়ার সেন্টারে আমরা চলে এলাম। এখানে হচ্ছে আপাতত স্টার্টার্স খাওয়া দাওয়া। তো ছিল কাবাব, আর ছিল পনির পকোড়া, কোল্ড ড্রিঙ্কস। তো আপাতত এই সমস্ত কিছু নিয়ে আমরা খাচ্ছিলাম। আর এই যে দেখো আপনার মুখের হাসি থেকে বুঝতে পারছো যে কতটা ভালো ছিল খেতে। তো আমরা কিন্তু জম্পেশ খেয়েছিলাম। এবার হচ্ছে মেন কোর্সের পালা। তো সেখানে চলে যাচ্ছি আমরা সেই কাউন্টারে খেতে। তো প্রথমেই তো দেখি যে বিভিন্ন ধরনের স্যালাড ছিল, রায়তা ছিল, প্রচুর কিছু আইটেম তোমাদের এক এক করে দেখাবো। আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে এভাবে খাওয়া নিতেও একটু সমস্যা হচ্ছিলো, সেই জন্য পাশের জনকে বলেছিলাম একটু হেল্প করে দিতে, মানে আমাকে একটু খাবারগুলো সার্ভ করে দিতে। তো প্রথমে আমি রায়তা স্যালাড নিয়ে নিই, স্যালাডের মধ্যে শুধু আমি পেঁয়াজটাই নিয়েছিলাম। আর ছিল এখানে মাটন কষা, তারপরে মাছ ছিল। এটা যে কী ছিল নামটা আমি জানি না, তবে এটা আমার সব থেকে বেস্ট লেগেছে খেতে। আলু ভাজা, ডাল, নর্মাল রাইস, আর এটা ফ্রাইড রাইসের মতন একটা ছিল। তো আমি অল্প করে ফ্রাইড রাইস নিই, আর সমস্ত কিছু টেস্ট করার জন্য অল্প অল্প করে নিই। খাওয়া দাওয়াগুলো খুবই ভালো ছিল খেতে। এই যে দেখো আমার প্লেটটা দেখো, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পাশে বুনুও খেতে বসে গেছে। সেদিন এক টেবিলে বসে সবাই মিলে খেতে কিন্তু বেশ আনন্দ লাগছিল, অনেক হই হুল্লোড়, আনন্দ, হাসি ঠাট্টা সব মিলেমিশে ফাটাফাটি। ব্লগের জন্য হাই কর, ব্লগ ইউটিউব চ্যানেল ছাড়বো, ব্লগ শুরু করছি। টাটা। আচ্ছা ঠিক আছে। বিয়ে বাড়ি খেয়ে বাড়ি ফেরার পথে কিন্তু মিঠির পাপার জন্য আমি এক প্লেট বিরিয়ানি, চিকেন চাপ নিয়ে নিই, কারণ জানি ওর বাবা বিরিয়ানি খেতে কতটা ভালোবাসে। আর বেচারা বিয়ে বাড়ি না গিয়ে মেয়েকে সামলাচ্ছে, তো সেজন্য এইটুকু তো বানতা হয়। তো বিরিয়ানি নিয়ে তাড়াতাড়ি করে সেদিন বাড়ি চলে যাই। বিয়ে বাড়ি খেয়ে আবার এখন যাচ্ছে একটা বিয়ে বাড়িতে, আজকে বিয়ে বাড়ির ছড়াছড়ি। তো আমরা সবাই রেডি, সবাই মিলে যাচ্ছি, গোটা ফ্যামিলি। হ্যাঁ যাচ্ছি, চলো। তো এখন যাচ্ছি কাছে হেমদাবাদ বলছি, কালিয়াগঞ্জে আমার দেওর হবে, তো গাড়ি নিয়ে যাচ্ছি সবাই মিলে।
এখন রাত্রি 9টার মতন বাজে। তো এখন আমরা যাচ্ছি আরেকটা বিয়ে বাড়িতে। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে, মানে আমার দেওরের বিয়ে। তো সেখানে তো যেতেই হবে। এটা কালিয়াগঞ্জেই ছিল বিয়ে বাড়িটা। মানে তোমরা বুঝতে পারছো আমাদের মানে একই দিনে কতগুলো বিয়ে বাড়ি খেতে হচ্ছে। সকালে একটা বিয়ে, রাতে আরেকটা বিয়ে। যতই ভাবি যে মেনটেন করব নিজেকে, কিছুতেই হয় না। মানে ভগবানও চায় না যে আমি নিজেকে মেনটেন করে রাখি। তো গিয়েই দেখি এত সুন্দর সাজিয়েছে আর কি, ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল। আর এই যে দেখো পাশে ডিজে ফ্লোরে পুরো নাচানাচি হচ্ছে, দিদি গুল্লু সবাই নাচানাচি করছে। মানে দেখে তো আমার নাচতে ইচ্ছা করছিল। তো সেজন্য আগে গিফট না দিয়ে চলে যাই মেন এই নাচানাচির জায়গায়। প্রথমে গিয়ে আগে নেচে নিই। মিঠি কিন্তু পাশ থেকে সমানে কথা বলে যাচ্ছে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। বুঝতেই পারছো এত ছোটো বাচ্চা নিয়ে এরকম ব্লগ এডিট করতে কতটা সমস্যা হয়। যাই হোক, এখন মিঠিও কিন্তু এখানে নাচানাচি করছে আর মাও নেমে গেছে নাচতে। নাচানাচি সেরে এবার এলাম মেন জায়গায়। তো এসেই দেখি সবাই ছবি তুলছে, এখানে পুরো ভিড়। তো কিছুক্ষণ ওয়েট করলাম, আর নিজেরও চান্স পাওয়ার ব্যাপার আছে, কারণ এখন জানো বিয়েবাড়ি মানেই ছবি তোলা। বহুত কষ্টে ফাঁকা পেয়ে তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিলাম। এই সেই দুজন যাদের আজকে রিসেপশন। তারপরে সব কিছু সেরে বসে পড়লাম এবার খেতে। মানে সকালে এক চোট খাওয়া দাওয়া, রাতে আরেক চোট খাওয়া দাওয়া, মানে বুঝতেই পারছো এলাহি ব্যাপার। যখন নিমন্ত্রণ পাই না, যখন পাই না, আর যখন পাই তখন মানে একদিনে 2-3টে করে। মিঠি আমি বসে গেছি খেতে। মিঠি তো ওয়েট করছে কখন আমাদের খেতে দেবে। আর এই যে দেখো প্রথমেই ছিল ভাত, ছোটো মাছের চচ্চড়ি, বেগুনি, স্যালাড, অনেক কিছু। তো এখন বাড়ি চলে এলাম। আজকের মতন বিয়ে বাড়ি খাওয়া কমপ্লিট হলো। তো তোমাদের এই সারাদিনের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আর প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি। তো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ওকে, টাটা।